আমেরিকার হিউস্টন শহরে বসে আজকে চিংড়ি মাছের মালাইকারি খেলাম, খুব ভালো, মা বানালো। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, চিংড়ি মাছটা ইকুয়েডর মানে তোমরা নিশ্চয়ই জানো সাউথ আমেরিকার একটা দেশ। সেটা দেখেই আমার মনে হলো যে তোমাদের একটা জিনিস দেখাই। তো আমাদের এখানে তো জানো যে মাছ এরা দুরকম পাওয়া যায়, আইদার ফ্রোজেন নয়তো হচ্ছে কিছু কিছু দোকানে লাইভ কাউন্টার থাকে। আমি অন্য ভিডিওতে দেখিয়েছি যেখানে মাছ মানে জ্যান্ত মাছ পাওয়া যায়, আর বাকিগুলো হচ্ছে সব ওই গ্রসারি স্টোরের মধ্যে একটা আলাদা সেকশন থাকে, ফিশ সেকশন, যেখানে ওরা মাছ কেটে ফিলে করে বা পিস করে রেখে দেয়, তার সাথে ফ্রোজেন মাছও থাকে। তো এই মাছ যখন কিনতে যাবে তুমি দেখবে যে চিংড়ি মাছ স্পেশালি অনেক ধরনের চিংড়ি মাছ ওরা ভ্যারাইটি রাখে, এবং তুমি বুঝবে ডিফারেন্সটা বুঝবে কিসে, ওরা সেটা লিখে রাখে যে মাছটা কোন দেশ থেকে এসছে। তো এইচইবিতে যেরকম আর্জেন্টিনার মাছ আমি দেখেছি, ইন্ডিয়ার মাছ দেখেছি, আমেরিকার মাছ তো আছেই, তাছাড়া ইকুয়েডরের মাছ আছে। এছাড়া যে ইনফরমেশানটা ওরা দেয় সেটা হচ্ছে যে মাছটা পরিষ্কার করা কিনা, মানে ক্লিন ডিভেন, ওই যে মাছের শিরাটা বাদ দেওয়া কিনা সেটা লিখে রাখে। আর আরেকটা জিনিস হচ্ছে ওটা প্রিভিয়াসলি ফ্রোজেন কিনা, মানে ওটা কি বরফে জমানো ছিল আবার গলিয়ে বিক্রি করছে নাকি ফ্রেশ তুলে এনে বিক্রি করছে, এটাও কিন্তু ওরা বলে দেয়। আর ফোর্থ যেটা সেটা হচ্ছে যে মাছটা কি ওয়াইল্ড কট, মানে সমুদ্র থেকে বা এরকম কোনো জায়গা থেকে মানে ধরে এনে বিক্রি করছে, নাকি হচ্ছে ওদের ভেড়ি থেকে, মানে ফার্ম রেস্ট। হয়তো আমাদের দেশেও এগুলো কাউকে তুমি যদি মাছওয়ালাকে জিজ্ঞেস করো সে হয়তো বলে দেবে, কিন্তু এখানে যেহেতু সব কিছুই হচ্ছে নিজেকে নিয়ে নিতে হয়, মানে তুমি নিজেই মাছ নেবে, চুজ করবে, কিনবে, তো সেই জন্য ওই ইনফরমেশানগুলো দিয়ে দিলে অনেকটাই আমার মনে হয় সুবিধা হয়। তো আমি জানি না যে তোমাদের মধ্যে এইটা এর আগেও অন্য কেউ কোথাও দেখেছো কি না, যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও।